দেশব্যাপী এনআইএর অভিযানে পরেও থেমে নেই মানব পাচার ব্যবসা। সবরম সীমান্তে আবারও পুলিশ এবং বিএসএফ এর হাতে আটক 14 জন বাংলাদেশি। গত 8 নভেম্বর জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দেশের 10টি রাজ্যে তাদের অভিযান চালিয়ে আটক করে মানব পাচার ব্যবসার সাথে যুক্ত 44 জন অভিযুক্তকে। এই রাজ্যগুলি যথাক্রমে ত্রিপুরা, অসম, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, হরিয়ানা, পন্ডিচেরি, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীর। 8 নভেম্বর এনআইএ এবং রাজ্য পুলিশ যৌথভাবে উক্ত রাজ্যগুলিতে অভিযান চালিয়ে রাজ্য থেকে আটক করে 21 জনকে। এর মধ্যে সবরুম থেকে আটক করা হয় 3 জনকে। উক্ত কর্মকাণ্ড শেষ করার পর রাজ্যের জনগণ যখন মনে করেছিল এবার হয়তো অবৈধভাবে অনুপ্রবেশের ইতি টানা যাবে, তখনই 4 দিনের মাথায় আজ অর্থাৎ রবিবার সকালে সবরুম পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযানে তাদের হাতে আটক হয় নারী, শিশু সহ 14 জন বাংলাদেশি। গোটা ঘটনায় আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আজকে ভোরবেলা আমাদের কাছে একটা খবর আসে যে কিছু বাংলাদেশি লোক গতকালকে রাত্রেবেলা ইন্ডিয়ান বর্ডার ক্রস করে বৈষ্ণবপুরে দুটো মোমবাড়িতে তারা অবস্থান করছে এবং তারা এখান থেকে সকালবেলা ডিপার্চার নেবে। এই সংবাদের ভিত্তিতে আমি কাটালছড়ি বিওপির অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সঙ্গে যোগাযোগ করি এবং আমরা একটা জয়েন্ট অপারেশনের প্ল্যান করি এবং এই মোতাবেক আমরা বিএসএফ এবং পুলিশ মিলে বৈষ্ণবপুরে গিয়ে আমরা রেড এবং চার্জ করি। চার্জ করে সেখানে 14 জন বাংলাদেশি ন্যাশনাল, যার মধ্যে 4 জন শিশু সহ আমরা আটক করি এবং যে বাড়িতে যারা ছিল এবং যারা পারাপারের সঙ্গে যুক্ত এর মধ্যে আমরা 2 জন মহিলা এবং 1 জন পুরুষকে গ্রেপ্তার করি এবং 2 জন পলাতক। আমরা সবাইকে থানাতে নিয়ে আসি এবং তাদের কাছ থেকে কিছু মোবাইল এবং কিছু বাংলাদেশি ইন্ডিয়ান অল্প টাকা আমরা সিজ করি এবং আমরা একটা মামলা হাতে নিয়েছি। মামলা তদন্ত চলছে এবং যারা এই অবৈধ বাংলাদেশি পারাপারের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং যারা পলাতক তাদেরও গ্রেপ্তার করা হবে। গত কিছুদিন আগে দেখা গিয়েছে সাবরুমের 3 জনকেও এনআইএ উঠিয়ে নিয়ে গেছে, তারপরেও সীমান্তে অনুপ্রবেশ জারি রয়েছে। তার থেকে অন্য আরও অনেকেই জড়িত আছে বলে আপনার ধারণা? অ্যাকচুয়ালি এর আগে তো কয়েকটা কেসে 2টা কেসে আরও 3-4 জন গ্রেপ্তার হয়েছিল এবং কিছু আরও কয়েকজন ইনভলভ আছে এগুলো আমরা তদন্তে দেখবো কারা কারা ইনভলভ আছে এবং এই তদন্তে যদি তাদের ইনভলভমেন্ট হয় তাহলে আমরা তাদের আইনের মাধ্যমে আওতায় আনার চেষ্টা করব। কোন আদালতে তোলা হবে স্যার? সবরুম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।